আসসালামু আলাইকুম দোস্ত। আর্জেন্টিনা ও চিলি ম্যাচের যে স্কোয়াড দিয়েছিলাম তার শতভাগ সঠিক ছিল। যাই হোক, 2 ম্যাচে 2 জয় নিয়ে লিওনেল স্ক্যালোনি এখন কিছুটা নির্ভর। তাই আগামী ম্যাচে পেরুর বিপক্ষে প্রথম একাদশের অনেক খেলোয়াড়কেই দিচ্ছেন বিশ্রাম। ফলে সুযোগ পাচ্ছেন গার্নাচো, কার্বনি সহ অনেকেই। সো চলুন দেখে নেই গ্যাস্টন ইদুলের রিপোর্ট অনুসারে সর্বশেষ লিও মেসির ইনজুরি আপডেট ও পেরুর বিপক্ষে কেমন হচ্ছে আর্জেন্টিনা একাদশ। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, চিলি ম্যাচ শেষে লিওনেল স্ক্যালোনি নিজেই কনফার্ম করেছেন পেরুর বিপক্ষে তিনি এই 2 ম্যাচে না খেলা অনেককেই সুযোগ দিবেন। ফলে প্রথম একাদশের অনেকেই বিশ্রাম পাবেন। কিন্তু লিও মেসির বেলায় বিষয়টা একটু ভিন্ন। গ্যাস্টন ইদুলের সর্বশেষ রিপোর্ট অনুসারে লিও মেসি ইনজুর্ড। তিনি পেরুর বিপক্ষে তো খেলবেনই না, এমনকি বেঞ্চেও থাকবেন না। মেসি ফ্যান্সদের জন্য যা অবশ্যই দুঃখের। তবে স্বস্তির খবর হচ্ছে লিও মেসি কোয়ার্টার ফাইনালে ফিরবেন। লিও মেসি কোয়ার্টার ফাইনালে ফেরার জন্য আলাদাভাবে ট্রেনিং শুরু করবেন আগামীকাল থেকে। প্রায় 7 দিন সময় পাবেন রিকভার করতে। যদিও আরও কিছু আর্জেন্টাইন সাংবাদিকের রিপোর্ট অনুসারে মেসির কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনাও কম। তবে আমি গ্যাস্টন ইদুলের রিপোর্টের উপর ভরসা রাখছি। হোপফুলি মেসি কোয়ার্টার ফাইনালে ফিরবেন। এবার আসি পেরুর বিপক্ষে আর্জেন্টিনা একাদশ প্রসঙ্গে। প্রথমে জানিয়ে রাখি, আর্জেন্টিনা বনাম পেরু ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী রবিবার 30 জুন সকাল 6টায়। লিওনেল স্ক্যালোনি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। যেহেতু 2 ম্যাচ জিতে আর্জেন্টিনা অলরেডি গ্রুপ টপার এবং আজকের পয়েন্ট টেবিল অনুযায়ী কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর হওয়ার সম্ভাবনা বেশি, মেক্সিকোও হতে পারে। সো স্বাভাবিকভাবেই পেরুর বিপক্ষে অনেক প্লেয়ারদেরই বিশ্রাম দিচ্ছেন মাস্টারমাইন্ড স্ক্যালোনি। রিপোর্ট অনুসারে বাসপাখি মার্টিনেজ রেস্ট পাচ্ছেন না। গোলবারে পেরুর বিপক্ষে আবারও ইমি মার্টিনেজকেই দেখা যাবে। তবে সেকেন্ড হাফে রোলি কিছু মিনিট পেতে পারেন যদি আর্জেন্টিনা লিডে থাকে। ডিফেন্স মোলিনা, লিজান্দ্রো মার্টিনেজ ও ফাদার অফ ডিফেন্স ক্রিস্টিয়ানো রোমেরো এই ম্যাচে বিশ্রামে থাকবেন। তাদের জায়গায় শুরু করবেন মন্তিয়াল, জার্মান পেজ্জেলা ও নিকোলাস অটামেন্ডি। সাথে নিকোলাস টেগলেপিকও থাকবেন। আকুনা ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। পেরুর বিপক্ষে তো থাকবেনই না, এমনকি কোয়ার্টার ফাইনালেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাহলে ডিফেন্স লাইন আপটা হচ্ছে মন্তিয়াল, পেজ্জেলা, অটামেন্ডি ও টেগলেপিকো। মিডফিল্ড রদ্রিগো ডিপল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বিশ্রামে থাকবেন। এনজো ফার্নান্দেজ একাদশে থাকবেন। এক্ষেত্রে আমি স্ক্যালোনির সাথে সম্পূর্ণ একমত। যেহেতু এনজো দীর্ঘ একটা ইনজুরি থেকে ফিরেছেন, তার গেম টাইমে ঘাটতি আছে। চিলির বিপক্ষে তার পারফরম্যান্সও আপ টু দ্য মার্ক ছিল না। সো এনজোকে ফুল রিদমে ফিরতে পেরু ম্যাচ কাজে লাগাতে হবে। এছাড়া বর্তমান আর্জেন্টিনার ক্লাবের হয়ে সবচেয়ে ইনফর্ম মিডফিল্ডার এজুকেল প্লাসিওস একাদশে থাকবেন। এই গেম টাইম সে ডিজার্ভ করে। সাথে পারেদেস অথবা লো সেলসোর যে কোনো একজন শুরু করবেন। গুদিও রদ্রিগেজ সেকেন্ড হাফে কিছু মিনিট পেতে পারেন। তাহলে 4-3-3 ফরমেশন ধরলে মিডফিল্ডটা হচ্ছে প্লাসিওস, পারেদেস, এনজো ফার্নান্দেজ। ফরওয়ার্ডস লিওনেল মেসি থাকবেন না, শুরুতে বিষয়টা ক্লিয়ার করেছি। এই ম্যাচে মেসির দায়িত্বে থাকবেন আনহেল ডি মারিয়া। তবে গার্নাচো ফ্যান্সদের জন্য সুখবর হচ্ছে আলেহান্দ্রো গার্নাচো এই ম্যাচে গেম টাইম পাবেন। রিপোর্ট অনুসারে গার্নাচো অথবা কার্বনির যে কোনো একজন শুরু করবেন এই ম্যাচে। তবে এক্ষেত্রে আমি মনে করি আলেহান্দ্রো গার্নাচোর শুরু করার সম্ভাবনাই বেশি। গার্নাচো ফ্যান্সরা রেডি হয়ে যান তার ইলেকট্রিক স্পিড দেখার জন্য। নাম্বার 9 হিসাবে লাউতারো মার্টিনেজ শুরু করবেন। আমি মনে করি লাউতারো এই সুযোগটা ডিজার্ভ করে। অলরেডি 2 গোল করেছেন। তার সামনে সুযোগ রয়েছে কোপা আমেরিকার গোল্ডেন বুট জেতার। পেরুর বিপক্ষে তার কাছ থেকে অন্তত 2 গোল আশা করি। অপরদিকে জুলিয়ান আলভারেজের বিশ্রামের দরকার আছে। প্রতি ম্যাচে আলভারেজ যে পরিমাণ রান মেক করেন তার এই বিশ্রামটা দরকার ছিল। তাহলে সম্পূর্ণ একাদশটা হচ্ছে অনেকটা এমন: গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, রাইট ব্যাক মন্টিয়েল, সেন্টার ব্যাকে পেজ্জেলা, ওটামেন্ডি, লেফট ব্যাকে তেগলিফিকো, মিডফিল্ডে প্লাসিওস, পারেদেস, এনজো ফার্নান্দেজ, আক্রমণ ভাগে ডিমারিয়া, লাউতারো মার্টিনেজ ও আলেহান্দ্রো গার্নাচো। আমার প্রেডিকশন আর্জেন্টিনা 3-0 পেরু। আপনার প্রেডিকশন দিন। সঠিক প্রেডিকশনকারীদের মধ্যে একজনকে পুরস্কৃত করা হবে। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।